গাছ থেকে ফুল তুলতে কার না ভালো লাগে, তাই না? তো রোজই দেখি গাছটায় নিচে ফুল ফুটেছে কিনা। ফুল তো ফুটে, কিন্তু রোজই ফোটে, কিন্তু ওপরের দিকে ফোটে, নিচের দিকে ফোটে না। যখনই দেখি না নিচের দিকে ফুল ফুটেছে, তখন যে আমার কি আনন্দ হয় সে কথা আর বলে বোঝাতে পারবো না। ভীষণ মনে আনন্দ হয় যে নিচের দিকে ফুল ফুটেছে, আর সেটা আমি নিজের হাতে করে তুলতে পারবো। নিজের হাতে গাছ থেকে ফুল পেড়ে নিয়ে এসে পুজো করতে কি যে ভালো লাগে কি বলবো। তো রোজই আমি ঘুম থেকে উঠেই আগে গাছটায় দেখি যে ফুল আজকে কোথায় ফুটেছে, নিচে ফুটেছে নাকি ওপরে। তো ওপরে থাকলে তখন কাউকে বলি, কেউ না কেউ পেড়ে দেয়। কিন্তু যেদিন নিচে ফুল ফোটে সেদিন আমার ভীষণ আনন্দ হয়। তো আজকেও দেখলাম নিচে দুখানা ফুল ফুটেছে। তো তাই জন্য আমার তো খুব আনন্দ হচ্ছে, দেখেই একদম আনন্দে মনটা ভরে গেল। তো তখনই তাড়াতাড়ি চান টান করে এসে আগে ভাবলাম পুজোটা করে নিই। তো তাই জন্য আগে স্নান করে এসে বাইরে থেকে নিজের হাতে ফুল তুললাম, ফুল তুলে পুজো করে নিলাম। এখন গাছটায় দেখি বেশ অনেক ফুল ফোটে। মাঝখানটাতে তো ফুলে ফুটছিল না, তারপরে আবার একটু যত্ন করার পরে এখন আবার দেখি প্রচুর ফুল ফোটে। কিন্তু সেগুলো সবই ওপরের দিকে ফোটে, আর ছাদের ওপর থেকে পাওয়া যায়। কিন্তু নিচে তো থাকে না, তো নিচ থেকে তুলতে পারা যায় না। কিন্তু যেদিন যেদিন ফোটে সেদিন আমার খুব ভালো লাগে। আর এই যে তুলসী গাছটা, এইটা আমি একটা ছোট্ট ভাঁড়ের মধ্যে আমি এটাকে লাগিয়েছি গাছটা। এটাতে আমি পুজো করি। তো এটা রোজ পুজো করি না, সপ্তাহে একদিন করে পুজো করি আমি এটা, শুক্রবার শুক্রবার। তো তাই জন্য এটা শুক্রবারে আমি পুজো করেছি, আর এটা সেই দিনকারই ব্লগ। তো পুজো করে সেই দিনের জন্য গাছটা ঘরে আনি, বাকি দিন আবার বাইরে রেখে দিই। কারণ ঘরের ভেতর তো আলো বাতাস রোদ কিছুই পাবে না, তখন তো গাছটা নষ্ট হয়ে যাবে। তো তাই জন্যে পুজো যেদিন করি সেদিন ঘরে নিয়ে যাই, পুজো হয়ে গেলে আবার এটাকে জায়গায় রেখে দিই। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে সবাই ভালো থেকো, টাটা।